বিকেল মানেই একটু থেমে যাওয়া, নিজের সাথে হাঁটা। আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভাইকে বিদায় দিয়ে ওইদিন রাত হচ্ছে আমরা ছিলাম। তারপরের দিন সকালবেলা আমরা আমার বাবার বাড়ি আসছি। আর এই তো বিকালবেলা হচ্ছে চকে ঘুরতে যাচ্ছি। অনেক দিন পরে বলা যায় চকে যাচ্ছি। কবে যে গিয়েছিলাম আসলে মনে নেই। তো এখন তো আর ওইভাবে যাওয়া হয় না। এই যে চকের মাঝে যে দেখা যাচ্ছে ২ পাশে মানে ছোট, ছোট গর্ত করা, ওইটার ভিতরে হচ্ছে আমার আব্বা যে গ্যান্ডারি কিংবা আখ ওইগুলোর হচ্ছে চারা দিয়েছেন। প্রতি বছরই দেন। কিন্তু এবছর একটু ভিন্ন ধরনের গুলো দিয়েছেন। আর এইদিকে হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো লাগানো। তো এগুলো হচ্ছে অন্যদের। আমার আব্বা এবার হয়তো লাগায়নি। কিছুদিন পরে মনে হয় লাগাবে। তো আমি সঠিক জানি না এখনো কি করবে। মাত্র শুরু করেছে এই যে চাষ দিয়ে রেখেছে আবার। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে কি আবার পানিও দিয়েছে। তো এখন পর্যন্ত হচ্ছে ওইভাবে কিছু করেনি। তবে হচ্ছে যে এম যে আখের চারা ওইগুলো দিয়েছে। আর আমরা হচ্ছে মূলত যে চকে যাচ্ছি সেটা হচ্ছে শালুক টোকাতে মানে শালুক কুড়াতে। আমার বড় বোন অনেকদিন ধরে হচ্ছে শালুক খায় না। তো তার খুব ইচ্ছে করেছে শালুক খেতে যাবে। আর সেই সাথে তার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাবে। আর আমার হাসব্যান্ড তিনি তো বাইরে ছিলেন। তো তারও ইচ্ছে করছে শালুক খাবে। তো এখন কিন্তু শালুক পাওয়া যাচ্ছে না। কারণ অনেকটা বেশি হচ্ছে কাদা শুকিয়ে গিয়েছে। যখন পানি থাকে তার পরপরই দেখা যায় কি যে শালুকটা পাওয়া যায়। তো তারপরও খুঁজে দেখি পাই কিনা। আমরা তো অনেক বেশি কাদা ওই ভয়ে হচ্ছে যে পন্স পায়ে দিয়ে আসছি আর হচ্ছে যে নরমালভাবে এসেছি। ওইভাবে কোনো হচ্ছে যে ছবি তুলবো কিংবা ভিডিও করব কোনো প্রস্তুতি নিয়ে আসিনি যে কাদাই তো সবকিছু জড়িয়ে যাবে আবার কি করব। এখন তো এসে দেখি যে অনেক সুন্দর শুকিয়েছে। কাদা একদম নেই বলা যায়। তো তারপরেও যেদিকে ছিল ওইদিকে আমরা তেমন একটা যাইনি। তারপরে কিন্তু এই যে শুকনা হিসেবে আমরা বেশ কয়েকটা পেয়েছি। তো সবাই সবার মতো হচ্ছে কুড়াচ্ছে। তো আমার বড় আপা বলছিল যে কয়টা কুড়াবে সে কয়টা খাবে। তো ফার্স্টেই হচ্ছে আমি ২ টা পেয়েছি পরাপরই। তারপরে বড় আপাও পেয়েছে। কিন্তু হচ্ছে আমার হাসব্যান্ড একটাও পায়নি। দেখেন অসহায়ের মতো শুধু খুঁজছে আর খুঁজছে। একটাও পায় না। আমার ভাস্তি সেও কিন্তু ভাগ্নি ভুল বলেছি। তো সেও কয়েকটা পেয়েছে। আর এই যে আপা হচ্ছে আমাকে বলছিল ওইদিকে একটা, ওইদিকে একটা। আমি তো সামনে রেখে ঘুরে ফিরে আবার এসেছি। তারপরে দেখি এই যে তারপরে আমরা বেশ কিছু হচ্ছে পেয়েছি। বিকেলের ঘুরে বেড়ানোটা যেন দিনের ক্লান্ত বুকের উপর রাখা এক চুমুক শান্তি। রোদটা তখন তীক্ষ্ণ নয়, নরম মায়াবী। হাওয়ায় মিশে থাকে অদ্ভুত এক নীরবতা, যেখানে কথা না বলেও অনেক কিছু বলা যায়। চেনা রাস্তাগুলো বিকেলের অচেনা হয়ে ওঠে। মনে হয় তারা আমাদের ভেতরের গল্পগুলো শুনছে। বিকেল মানেই একটু থেমে যাওয়া, নিজের সাথে হাঁটা, নিজের ছায়ার পাশে বসে থাকা, আর সূর্যের দিকে তাকিয়ে বলা, সব ঠিক হয়ে যাবে। আসার সময়ের খালি ব্যাগ তো আমি হাতে করে নিয়ে আসছি। আর এখন ব্যাগ ভর্তি মানে যতটুকু কুড়িয়েছি আপার হাতে ধরিয়ে দিয়েছি। আমার ভাগ্নি দেখেন কত সুন্দর করে হচ্ছে কুড়িয়ে তারপরে ব্যাগে রাখছে। আর এই যে শালুকটা এটাই কিন্তু অরিজিনাল। ওই যে বলে শালুক ফুলের লাজ নেই, রাইতে শালুক ফোটে, রাইতে শালুক ফোটে। তো এটাই কিন্তু সেই শালুক। আম আসলে ওই যে অনেকে একটা পানি ফল জাতীয় দেখা যায় যে একটু পানি জাতীয় ওইটাকে বলে শালুক কিন্তু না। এটাই কিন্তু অরিজিনাল শালুক। এটাই কিন্তু হয়। আর এই যে এখন হচ্ছে আমাদের কুড়ানো শেষ। আর সূর্যটাও প্রায় ডোবা দিকে। তো ওই কারণেই হচ্ছে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু বাড়ি ছেড়ে একদম বিল চকে চলে এসেছি অনেকটা দূর। যেতে আমাদের আজান দিয়ে দিয়েছিল মাগরিবের। আর এই যে কারা যেন এদিকে হচ্ছে যে
উম ক্ষেতের ভিতরে যে নাড়া থাকে ওইগুলো পুড়িয়েছে। আর তার ভিতরে হচ্ছে শালুক ছিল। তো সেগুলো হচ্ছে পুড়িয়েছে। তো আমার হাসব্যান্ড আর হচ্ছে আমার ভাগ্নি সেগুলো আবার কুড়িয়ে, কুড়িয়ে নিচ্ছে। তো আমি বলছিলাম যে মজা লাগবে নিলে। যেহেতু এইখানে হচ্ছে পোড়ানো। তো আপা বলছিল যে আমরাও যদি লাইট নিয়ে আসতাম আর হচ্ছে যে কিছু খড়ি নিয়ে আসতাম তাহলে তো এইখানেই পুড়িয়ে খেতে পারতাম। তো যাই হোক আনি না তো কি হয়েছে পুরানোটাই কিন্তু পেয়েছি। ৩ টার মতো পেয়েছি। তো একটা আমি খাচ্ছি, ভাগ্নিকে দিচ্ছি, আমার হাসব্যান্ডকে দিচ্ছি, আপাকে দিচ্ছি। তো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার ভাগ্নি এই যে ফার্স্ট টাইম খাচ্ছে তো ওর কাছে তত বেশি ভালো লাগেনি। এখন মনে হচ্ছে যে হাতে পায়ে কাদা জড়িয়ে কি কুড়িয়ে নিয়ে আসলাম। তো বেচারা তারপরে হাঁটতে গিয়েও সমস্যা হচ্ছিল। হাঁটবে না, কূলে যাবে। তো আবার নেমে বলছে আবার নামবো। তো আসলে বাচ্চারা যা করে। আর অবশেষে এই তো বাড়ি আসার পরের দিন হচ্ছে এটা। তো সকালবেলা আ হচ্ছে মা রান্না করেছিল। তারপরে যে চুলায় ছাই ছিল সেইটা একটা কড়াইয়ের মধ্যে উঠিয়ে তো এখন হচ্ছে আমরা শালুকগুলো পুড়া দিয়েছি। দুঃখের বিষয় হচ্ছে এতগুলো শালুক কুড়িয়ে এনেছি তার মাঝে হচ্ছে অল্প কয়েকটা ভালো ছিল। আর বাকিগুলোই হচ্ছে নষ্ট। যেহেতু ওই যে মাটি শুকিয়ে গিয়েছে, পানি নেই তো শালুকগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ৫-৬ টার মতো ভালো ছিল। এর আগেও হচ্ছে আমি কয়েকবার দেখে, দেখে হচ্ছে নিয়ে গিয়েছি। তো একটা, একটা দেখেছি হয়েছে আর নিয়ে আমরা খেয়ে ফেলেছি। তো শেষে গিয়ে হচ্ছে এই যে ৪ টার মতো। তো আরও ২-১ টা আছে ছাইয়ের ভিতরে হয়তো। তো যাই হোক এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।